ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربهم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين صدق الله العظيم وقال تعالى في آية أخرى كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون صدق الله العظيم وعن سعيد بن الخدري رضي الله تعالى عنه أنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آفتاب نبوت चले अतफाल मदीना अतफाल मदीना आए शोर मचाया तलाल बदरू अलैना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद का मैखाना है दोनों आलम में हकीकत एक पैमाना है अल्लाह 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 इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि ज़िदनी इल्मा क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম মুআজ্জাজ হাজিরিন আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে জুমার মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার আমল করার তৌফিক দান করেছেন করবেন সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি ভালোবাসা উচ্ছ্বাসকে উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়া অপার করুণা ভালোবাসা মহব্বত আমাদের উপর আছে বিদায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তথা জুমার নামাজ জুমার মসজিদে আদায় করার জন্য আসতে পেরেছি। আল্লাহ তাআলার দয়া মায়া যার উপর হবে না সে ভালো কাজ করতে পারবে না এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছ থেকে একটা পাতাও ঝরে পড়ে না আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া। আমাদের উপর আল্লাহ তাআলার নির্দেশ আছে বিদায় আমরা আসতে পেরেছি। আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরান এবং সূরা বাকারা থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে। এই সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।
আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, আল্লাহ তাআলা সকল মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন, তোমরা দৌড়াও, তোমরা অগ্রসর হও, তোমরা তাড়াতাড়ি করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের মাগফিরাতের দিকে, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহা, এবং এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের ব্যাপকতা, যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের দীর্ঘতা হচ্ছে আসমান এবং জমিনের খালি জায়গাটুকু। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর সেই জান্নাতকে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন, প্রস্তুত রেখেছেন, তৈরি করে রেখেছেন মুত্তাকিদের জন্য। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন মুমিনদেরকে তারা যেন আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়ায়। এখানে আল্লাহ তাআলা ক্ষমার দিকে দৌড়ানোর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার যত ইবাদত বন্দেগী আমাদের জন্য নির্ধারণ করেছেন সেই ইবাদত বন্দেগীগুলোর দিকে দৌড়ানো, সেই ইবাদত বন্দেগীগুলো যথাযথভাবে, সঠিকভাবে, যথা নিয়মে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী পালন করা। তাহলে সেই ইবাদত বন্দেগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। সেই নামাজকে দৃঢ়স্থিরতার সাথে আদায় করা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু দুনিয়ার আসমান নয়, আমরা যে আসমানটা দেখতেছি সেই আসমান নয়। তাফসীরের মধ্যে এসেছে যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে 7 আসমান এবং 7 জমিনের যেই ব্যাপকতা, সেই ব্যাপকতা হচ্ছে জান্নাতের প্রশস্ততা। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর দিকে, ক্ষমার দিকে দৌড়াতে হবে, যথাযথভাবে সেই ইবাদত বন্দেগীগুলো আদায় করতে হবে। তাহলে জান্নাতের শাব্দিক অর্থ হচ্ছে বাগান, বাগিচা, আবরণ, ঢাকা, আবৃত থাকা। যে জিনিসটা ঢেকে থাকে, যেই জিনিসটা ঢাকা থাকে, আবরণযুক্ত থাকে, সেইটাকেই বলা হয় জান্নাত। তো আমাদের থেকে জান্নাত কি ঢাকা আছে, আমাদের থেকে জান্নাত অদৃশ্যে আছে, ঢাকনা আছে, আবরণযুক্ত আছে। এই জন্য জান্নাতকে জান্নাত বলা হয়। ঠিক তদ্রূপভাবে জান্নাত থেকেই জানিন শব্দটা এসেছে। জানিন অর্থ হচ্ছে ভ্রূণ। মায়ের পেটের মধ্যে যেই বাচ্চাটা আসে, সেই বাচ্চাটার একটা ভ্রূণ থাকে, সেই ভ্রূণটাকেও জানিন বলা হয়। জানিনকেও কি মানুষ দেখতে পায় না, মানুষের থেকে অদৃশ্যে থাকে, আড়ালে থাকে, আবরণযুক্ত থাকে, এই জন্য জানিন বলা হয়। ঠিক তদ্রূপভাবে যারা পাগল, মাজনুন, তাদেরকে বলা হয় মাজনুন। এই শব্দটা থেকেই এসেছে মাজনুন। মাজনুনের আকলও কি থাকে, ঢাকা থাকে, তার বিবেকটা ঢাকা থাকে, তার বিবেকের উপর ঢাকনা পড়ে থাকে, এই জন্য তাকে বলা হয় মাজনুন। আবার এই শব্দটা থেকেই এসেছে যখন সেই শব্দটার উপর পেঁচ দিয়ে পড়া হয়, জুন্না, জিমের উপর যখন পেঁচ দিয়ে পড়া হয় তখন সেই শব্দটার অর্থ হচ্ছে ডাল। যেমন আল্লাহ তাআলার হাবিব বলেছেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ডাল স্বরূপ। এরকমভাবে জিহাদের ময়দানে মানুষ ডাল দ্বারা তাকে হেফাজত করে, তাকে সংরক্ষণ করে, তাকে বাঁচায়। যেহেতু ডালের আবরণে মানুষটা লুকিয়ে থাকে,
ডালের আবরণ থাকে, এই জন্য তাকে বলা হয় জহুল, জুন্না। এখান থেকেই এসেছে জিন। জিন যেহেতু আমাদের অদৃশ্যে, আমাদের থেকে অদৃশ্যে আমরা জিনকে দেখি না, এই জন্য জিনকে জিন বলা হয়। তাহলে জান্নাত আমাদের থেকে অদৃশ্যে, আমাদের থেকে আমরা জান্নাতকে দেখি না, এই জন্য জান্নাতকে জান্নাত বলা হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য এরকমভাবে জান্নাত প্রস্তুত করে রেখেছেন। একটা নয়, দুইটা নয়, আল্লাহ তাআলা আমাদের জন্য 8টা জান্নাত তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর সেই জান্নাতের অবস্থান হচ্ছে, আল্লাহ তাআলার হাবিব বলেন, জান্নাতের অবস্থান হচ্ছে আল্লাহ তাআলার আরশের নিচে, 7 আসমানের উপরে হচ্ছে জান্নাতের অবস্থান। সুবহানাল্লাহ। আর সেই জান্নাতুল ফেরদাউস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কর্ম করতে রয়েছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন জান্নাতুল ফেরদাউস নুজুলা, সেখানে আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাআলা। তাহলে 1 নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জন্যই আল্লাহ তাআলার হাবিব বলেন, হে আয়েশা, তুমি যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাবে, তুমি যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করবে, তখন জান্নাতুল ফেরদাউস তুমি আল্লাহ তাআলার কাছে চেয়েও, কেননা সকল জান্নাতের সর্দার, সবচেয়ে উত্তম জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর সেই জান্নাতুল ফেরদাউসটা সকল আসমানের, সকল এরকমভাবে জান্নাতের উপরে থাকবে। সেই জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ তাআলার আরশের নিচে থাকবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হাইওয়ালা। যে কোনো মানুষই যখন জান্নাতে যাবে, সে আর জান্নাত থেকে কখনো বের হবে না, সে চিরকাল সেই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা একটু সময়ের জন্য তাকে জান্নাত থেকে বের করবেন না। খালিদিনা ফিহা, সে জান্নাতের মধ্যে চিরকাল, চিরজীবন থাকবে, সেখানে তার কখনো মৃত্যু হবে না। তাহলে 1 নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। 2 নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। 3 নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল আদন। 4 নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল নাঈম। 5 নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল খুলদ। 7 নম্বর জান্নাতের নাম হচ্ছে দারুল করার। 7 নম্বর জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। 8 নম্বর জান্নাতের নাম হচ্ছে দারুল মুকামা, দারুল মাকাম। এই 8টা জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে রেখেছেন। কাদেরকে সেই জান্নাত দিবেন? আল্লাহ তাআলা অপর এই আয়াতের লাস্টের দিক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর আল্লাহ তাআলা সেই জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য। তাহলে শুধু ইমানদার হলেই হবে না, বরং ইমানদারের সাথে সাথে মুত্তাকি হতে হবে। তাহলেই প্রথম চান্সেই আমরা জান্নাতে ঢুকতে পারবো।
আর যদি মুত্তাকি না হতে পারি তাহলে প্রথম চান্সেই জান্নাতে ঢোকার সুযোগ নাই। এই জন্য সকল মুত্তাকি যারা মুমিন তারা কিন্তু মুত্তাকি নয়। সকল মানুষ যারা মুমিন, যারা ঈমান এনেছে, সেই ঈমানদার, প্রত্যেক ঈমানদার মুত্তাকি নয়, কিন্তু প্রত্যেক মুত্তাকি কি ঈমানদার। এখানে উমুম খুসুস মতলকের নিসবত। প্রত্যেক মুত্তাকি ঈমানদার, কিন্তু প্রত্যেক ঈমানদার মুত্তাকি নয়। তাহলে মুত্তাকি হতে হলে কি কষ্ট করতে হবে। ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। মুত্তাকি বলা হয় যে আল্লাহ তাআলার সকল বিধিবিধানগুলোকে নির্দ্বিধায় বিনা বাক্যে আল্লাহ তাআলার নবীর সুন্নাহ অনুযায়ী পালন করে সে হচ্ছে মুত্তাকি। ওয়া ইজতিনাবুন নাওয়াহি, এবং যেই ব্যক্তি আল্লাহ তাআলার নির্ধারিত যত নিষেধাজ্ঞা আছে, যত হারাম কাজ আছে, যত ধরনের বর্জনীয় কাজ আছে, সকল বর্জনীয় কাজগুলোকে বিনা দ্বিধায় যে বর্জন করে, যেগুলোকে ছেড়ে দেয়, পরিত্যাগ করে, সে হচ্ছে মুত্তাকি। তাহলে আমরা যখন মুত্তাকির আলোচনা করেছিলাম তখন বলেছিলাম মুত্তাকি হচ্ছে এমন যেমনিভাবে একটা ব্যক্তি কণ্টকাকীর্ণ পিচ্ছিল রাস্তা দিয়ে সে হাঁটতেছে, সেই রাস্তাটার উভয় পাশে কাঁটাদার গাছ, উভয় পাশে কাঁটাদার গাছ, সেই কাঁটাগুলো একটা আরেকটার সাথে লেগে আছে। তখন সেই ব্যক্তিটা, তার শরীরের মধ্যে জামাও আছে, তখন সেই ব্যক্তিটা ওই পিচ্ছিল রাস্তা দিয়ে, ওই কাঁটাদার গাছগুলো দিয়ে যদি সে সামনের দিকে যাইতে চায়, তাহলে সেই ব্যক্তিটা কত সতর্কতার সাথে ওই রাস্তা অতিক্রম করতে হবে। সে তার জামাকে প্রথমে গুটিয়ে ধরবে, ধরার পরে সে অনেক সতর্কতার সাথে ওই রাস্তা অতিক্রম করবে। যে ব্যক্তি ওই রাস্তা দিয়ে অতিক্রম করে কাঁটার আঁচড় না খেয়ে রাস্তা অতিক্রম করে চলে যায়, সে হচ্ছে মুত্তাকি। ঠিক তদ্রূপভাবে মুত্তাকি বান্দা, শত ধরনের দুনিয়ার মধ্যে গুনাহ থাকবে, সে গুনাহগুলোকে এরকমভাবে যে এই ব্যক্তিটা ওই কাঁটাদার গাছগুলোর পাশ দিয়ে সে সতর্কতার সাথে যেমনে চলেছে, একজন মুত্তাকি দুনিয়ার মধ্যে সে গুনাহগুলো থেকে এমনি বেঁচে সতর্কতার সাথে সে চলবে। কোনো গুনাহে তাহাকে আক্রমণ করতে পারবে না, কোনো গুনাহে তার শরীরের মধ্যে লাগবে না, সকল ধরনের গুনাহ থেকে সে বেঁচে থাকবে এবং আল্লাহ তাআলা নির্ধারিত সকলগুলা বিধান সে নির্দ্বিধায় সুন্দরভাবে উৎফুল্ল মনে সে মেনে নিবে, উৎফুল্ল মনে সে আদায় করবে। সে হচ্ছে মুত্তাকি। এই মুত্তাকির জন্যই আল্লাহ তাআলা এরকমভাবে জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। আর ওই মুত্তাকি জান্নাতের মধ্যে কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে সে এরকমভাবে নির্দ্বিধায় প্রথমে এক চান্সেই সে জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি মুত্তাকি হতে পারে নাই, সে এক চান্সে জান্নাতে যাইতে পারবে না। সে ঈমান থাকার কারণে হয়তো কোনো এক সময় জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে তারপরে সে জান্নাতে যাবে। তো জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না, সেজন্য আমাদেরকে এক চান্সেই জান্নাতে যাইতে হবে। আর এক চান্সে জান্নাতে যাইতে হলে, প্রথম ধাপেই জান্নাতে যাইতে হলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার ক্ষমার দিকে তোমরা দৌড়াও, প্রতিযোগিতার সাথে আল্লাহ তাআলার ক্ষমার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহা, এবং এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে নবমণ্ডল এবং ভূমণ্ডল। আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর সেই জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মুত্তাকিদের জন্য। হাসরের মাঠে যখন প্রত্যেকটা মুমিন
সে হাসরের মাঠে পুলসিরাতের পুল পার হয়ে যখন সে জান্নাতের মধ্যে যাবে, পুলসিরাতের পুল পার হবে, তখন প্রত্যেকটা ইমানদার তাহার ইমান অনুযায়ী সে পুলসিরাতের পুল পার হবে। কেউ বিজলির আকারে পার হবে, কেউ দৌড়ানোর আকারে পার হবে, কেউ ঘোড়া দিয়ে যেরকমভাবে দৌড়াইলে যেই তাড়াতাড়ি পার হওয়া যায় সেইভাবে পার হবে, কেউ আবার তাহার শরীর ক্ষত বিক্ষিত হয়ে এরকমভাবে সে পুলসিরাত পার হবে। অতঃপর যখন সকল মুসলমান ইমানদার মুমিনেরা পুলসিরাতের পুল পার হবে, পার হওয়ার পরে তাদের প্রত্যেকের সামনে একটি একটি ঘোড়া দেওয়া হবে, অশ্ব দেওয়া হবে। প্রত্যেকটা মানুষ সেই ঘোড়ার উপর উঠবে। সেই ঘোড়ার উপর ওঠার পরে সে এরকমভাবে প্রত্যেকটা মানুষ জান্নাতের কাছে চলে যাবে। যখন জান্নাতের কাছে চলে যাবে তখন সেই জান্নাতের পাশেই দুইটা নহর থাকবে। সেই নহরের মধ্যে প্রথমেই ওই মুমিনেরা এরকমভাবে তাদের হাত পাগুলো ধৌত করবে, অজু করবে। অজু করার সাথে সাথে তাহাদের চেহারাগুলো নূরান্বিত হয়ে যাবে, তাদের চেহারাগুলো জলমল জলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। অতঃপর তারা আরেকটা নহর থেকে পানি পান করবে। পানি পান করার সাথে সাথে তাদের সকল ধরনের এরকমভাবে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, সকল ধরনের জ্বালা যন্ত্রণা কষ্ট বিষাদ যা আছে সবগুলা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতঃপর তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, আমাদের আদি পিতা, হে আমাদের আব্বা যান, আপনি আমাদের জন্য জান্নাতের দরজাকে খুলে দেন। তখন আদম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি জান্নাতের দরজা খোলার সাহস আমি রাখি না। কেননা আমার কারণেই আমার পদস্খলনের কারণেই তোমরা জান্নাত থেকে বের হতে হয়েছে। আমার পদস্খলনের কারণেই তোমরা জান্নাত থেকে বের হয়েছ। সুতরাং আমি আজকে জান্নাত খোলার কথা বলবো এই সাহস আমি রাখি না। তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। আল্লাহ তাআলা সূরা মধ্যে বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর তার নামেই আল্লাহ তাআলা আমাদের ধর্মের নামকরণ করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তার নামেই নামকরণ করেছেন আমাদেরকে মুসলিম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামও বললেন যে তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুপারিশ করো, তিনি যেন জান্নাতের দারোয়ানের কাছে বলে জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য। তাহলে জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য আমরা অন্য কাউকে জাতির পিতা বানাইতে পারি না, বলতেও পারি না। সুতরাং আমরা মুসলমান দাবি করলে আমরা অন্য কাউকে জাতির পিতা বলাটা আমাদের মুখে দিয়ে কখনো মানায় না। আমরা কিছুতেই বলতে পারি না যে আমাদের জাতির পিতা অমুকে তুমুকে, ঠিক কিনা? তাহলে আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আমরা সকলে যাব, তখন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি 2টা তাওরিয়া করেছিলাম দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, সুতরাং আমিও অপরাধযুক্ত। আমি আজকে জান্নাতের দরজা খোলার জন্য বলবো এই সাহস আমার নাই। আমি জান্নাতের দরজা খোলার জন্য আমি বলতে পারবো না। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মূসা আলাইহিস সালামের কাছে চলে গেলে মূসা আলাইহিস সালাম একই কথা বলবেন। তিনি বলবেন না, আমি একজন কিপ্তিয়াকে থাপ্পড় মেরেছিলাম, সেই থাপ্পড়ে সে মারা গেছে, আমি ইচ্ছা করে তাকে মারি নাই, কিন্তু সে আমার থাপ্পড়ে মরে গেছে, সুতরাং আমি অপরাধী। আমি আজকে জান্নাতের দরজা খোলার জন্য বলবো এই সাহস আমি রাখি না, আমি বলতে পারবো না। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এই হাদিসটা এরকমভাবে
এই বর্ণনা এসেছে, আবার অন্য বর্ণনা এরকমভাবে শাফায়াতের হাদিসের মধ্যে বলা হয়েছে। এখানে আমি জান্নাতের চাবির কথা বলতেছি, যে জান্নাত খুলবে কি, শাফায়াত করবেন আমাদের হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সর্বপ্রথম জান্নাতের চাবি, জান্নাত যিনি খুলবেন তিনিও হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম বলবেন, যাও, আমিও পারবো না, কেননা আমাকেও দোষারোপ করা হয়েছে, সুতরাং আসো আমি তোমাদেরকে এমন একজন নবীর কাছে নিয়ে যাই, যিনি আজকে জান্নাতের সর্দার, যিনি আজকে জান্নাতের চাবি দিয়ে যিনি সর্বপ্রথম জান্নাত খুলবেন, তার কাছে আমরা নিয়ে যাই। তখন ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসবেন। এসে দেখবেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছেন। সিজদায় পড়ে তিনি বলতেছেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত, এই বলে বলে তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন। যখন সকলেই যাবে তখন আল্লাহ তাআলার হাবিব বলবেন, হ্যাঁ আসো, আজকে আমি সর্বপ্রথম জান্নাতের দরজা ওপেন করব। তখন আমাদের নবী সকল মুমিনদেরকে মুত্তাকিদেরকে নিয়ে তিনি জান্নাতের দরজায় নক করবেন। নক করলে ফেরেশতা বলবেন, আপনি কে? তখন পরে অন্য ফেরেশতা বলবেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই নির্দেশ পাওয়ার সাথে সাথে জান্নাতের দারওয়ান জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতের এত প্রশস্ততা, সেই জান্নাতের দরজার প্রশস্ততা হচ্ছে, আল্লাহ তাআলার হাবিব বলেন, সেই জান্নাতের এক ফটক থেকে আরেক ফটকের যাইতে একটা ঘোড়ার 70 বছর লাগবে। সুবহানাল্লাহ। জান্নাতের ফটকের এত বড় প্রশস্ততা। অতঃপর যখন জান্নাতের দরজা খোলা হবে তখন জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার সাথে সাথে এরকমভাবে ফেরেশতারা এসে তাদেরকে আহ্বান করবেন, তাদেরকে অভিবাদন দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সালাম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শান্তি। এখানে শুধু শান্তির আহ্বান, এখানে শুধু শান্তির কথা, এখানে কোনো ধরনের কোনো বেহুদা কথা নাই। যেই আসবে ফেরেশতা আসবে দিবে সালাম, খাদেমগণ আসবে দিবে সালাম, হুরগণ আসবে দিবে সালাম, তারা শুধু সালাম অভিবাদন দিতে থাকবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সালাম। যেমনিভাবে একজন জামাই বাড়ির মধ্যে আসার পরে তার শ্বশুর বাড়িতে যখন যায় তখন শ্বশুর বাড়ির প্রত্যেকে এসেই তাকে সালাম দেয়। শ্বশুর এসে বলে স্বামী, এরকমভাবে শ্বশুর এসে বলে জামাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, এরকমভাবে বিভিন্ন ব্যক্তি এসে এসে তাকে সালাম দেয় আর তার সাথে খুশি মনে অভিবাদন করতে থাকে, তার সাথে মুসাফা করতে থাকে। ঠিক তদ্রূপভাবে একে একে ফেরেশতাগণ তাদেরকে অভিবাদন করবে, হুরগণ অভিবাদন করবে, এরকমভাবে জান্নাতের খাদেমগণ অভিবাদন করতে থাকবে। যখন একে একে সকালের অভিবাদন শেষ হয়ে যাবে, এক পর্যায়ে আল্লাহ তাআলাও তাদেরকে সালাম করবেন, তাদেরকে জান্নাতের অভিবাদন দিতে থাকবেন। সুবহানাল্লাহ। অতঃপর যখন তারা জান্নাতের মধ্যে ঢুকে যাবে, জান্নাতে বসবে, আর তাদের সেই জান্নাতের তারা যেই জান্নাতের মধ্যে বসবে, যেই খাটের মধ্যে বসবে, পালঙ্কের মধ্যে বসবে, সেই পালঙ্কের এরকমভাবে চাদর থাকবে রেশমি কাপড়। সুবহানাল্লাহ। যেই জান্নাতের ফুল যেখানে বসবে, সেই জান্নাতের ফুমের মধ্যে বসার সাথে সাথে 70 গজ এরকমভাবে নিচের দিকে নামবে। সুবহানাল্লাহ। তারা বসার সাথে সাথে এরকমভাবে তাদেরকে জান্নাতের খাবার সর্বপ্রথম যে খাবারটা দেওয়া হবে, সর্বপ্রথম তাদেরকে পানীয় দেওয়া হবে। সেই পানীয় হচ্ছে মধুর নহর, পানির নহর, শরাবের নহর, দুধের নহর।
প্রত্যেকটা নহর তাদের আঙ্গুলের ইশারার সাথে এরকমভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ। আঙ্গুলের ইশারার সাথে চলতে থাকবে, উপর দিক দিয়ে চলবে, উপর দিক দিয়ে এরকমভাবে, কোনো নিচের দিক দিয়ে ডেন করতে হবে না, উপর দিক দিয়ে এরকমভাবে হাওয়ার সাথে চলতে থাকবে। তারা ইশারা করবে আর তাদের সাথে সাথে নহরগুলা চলতে থাকবে। সুবহানাল্লাহ। দুধের নহর, মধুরের নহর, শরাবের নহর, পানির নহর এরকমভাবে তাদের সাথে সাথে চলতে থাকবে। প্রথমেই যখন পান করবে, পান করার সাথে সাথে সকল ক্লান্তিটা দূর হয়ে যাবে। এরকমভাবে তারা প্রথম পান করার সাথে সাথে মনে করবে যে দুনিয়ার কোনো এরকমভাবে নাজ নিয়ামতে তারা কোনো পান করে নাই, বরং এই পানি পান করার সাথে সাথে তাদের কাছে মনে হবে যে আমরা দুনিয়ার মধ্যে কোনো কিছুই পান করি নাই, কোনো কিছুই খাই নাই, একমাত্র এই পানিটাই আমাদের জন্য সুস্বাদু করা হয়েছে। সুবহানাল্লাহ। অতঃপর তাদেরকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তাদের জন্য এরকমভাবে সমস্ত দুনিয়াটা পরিমাণ এরকমভাবে একটা রুটি বানাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মাটি দ্বারা এরকমভাবে একটা রুটি বানাবেন। এখন বলতে পারেন যে মাটি দ্বারা কিভাবে রুটি হয়? এটা হলো আল্লাহ তাআলার কুদরত। যেরকমভাবে মাটি থেকে গাছ হয়, গাছ হওয়ার পরে ফল হয়, এরকমভাবে যেহেতু আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার সমস্ত ফল ফলাদি আমরা খাইতে পারি না, দুনিয়ার কোন মাটির স্বাদ কিরকম আমরা সকলে এরকমভাবে অনুধাবন করতে পারি না, সেহেতু আল্লাহ তাআলা দুনিয়ার সকল মাটির মধ্যে যেহেতু স্বাদ ভিন্ন ভিন্ন, সেই ভিন্ন ভিন্ন স্বাদগুলোকে একত্রিত একসাথে করে আল্লাহ তাআলা একসাথে করার লক্ষ্যে সমস্ত মাটি দ্বারা এরকমভাবে একটা রুটি বানাবেন। সেই রুটি দ্বারা আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতীদেরকে নাস্তা দিবেন। সুবহানাল্লাহ। সেই রুটি দ্বারা যখন সর্বপ্রথম নাস্তা দিবেন, সেই নাস্তার মধ্যে আল্লাহ তাআলা এরকমভাবে গোশত দিবেন, হচ্ছে ষাঁড়ের গোশত, আর এরকমভাবে একটা মাছের কলিজা দিবেন। যেই মাছের কলিজার অতিরিক্তটাই 70,000 মানুষ খাইতে পারবে। সুবহানাল্লাহ। অতিরিক্ত কলিজাটাই 70,000 মানুষে খাইতে পারবে। আর যখন সেই রুটি সে খাবে, খাওয়ার সাথে সাথে তাহার কাছে এমন মনে হবে যে সে দুনিয়ার মধ্যে কোনো কিছুই খায় নাই। এরকমভাবে সেই রুটিটা যেই প্লেটের মধ্যে রাখা হবে, সেই প্লেটটাও সে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এক একটা জান্নাতীকে 60 গজ করে, আদম আলাইহিস সালাম যেরূপ লম্বা ছিল সেরূপ লম্বা করে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এরকমভাবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা উঠাবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা জান্নাতি 60 গজ পরিমাণ লম্বা থাকবে। এখন বলতে পারেন যে হুজুর এত লম্বা হলে কি বেখাপ্পা দেখা যাবে না, খারাপ দেখা যাবে না? না, সেখানে সকলেই এক পরিমাণ লম্বা হবে এবং সেই পরিমাণ মোটা তাজা হওয়ার কারণে কাউকে বেখাপ্পা দেখা যাবে না। এক শহরের মধ্যে, এক দেশের মধ্যে রাজা এরকমভাবে বাদশার কান কাটা ছিল, বাদশার এক কান কাটা ছিল। কাটা থাকার কারণে রাজ্যের যত মানুষই তাকে দেখত, দেখেই এরকমভাবে হাসি দিত, তাকে দেখলেই হাসি পাইত, তাকে এরকমভাবে খারাপ নজরে দেখত। যেহেতু তার এক কান কাটা, তাকে সুন্দর দেখা যাইত না। তো বাদশাহ কী করলো? একটা বুদ্ধি করলো। সে বুদ্ধি করে এরকমভাবে তার রাজ্যের সকল মানুষের এক কান কেটে দিল। তো এখন সকল মানুষের একটা কান আছে, আরেকটা কান নাই। এখন সকলেই একরকম হওয়ার কারণে এখন আর কাউকে এরকমভাবে বেখাপ্পা দেখা যায় না, অসুন্দর দেখা যায় না, কারণ সকলেই এক ধরনের। এখন আর বাদশাকে দেখে আর কেউ হাসি দেয় না। ওই দেশের মধ্যেই ভিন দেশ থেকে, অন্য একটা দেশ থেকে এরকমভাবে একজন ব্যক্তি গেল, গিয়া দেখতেছে যে প্রত্যেকটা মানুষেরই কান কাটা, একটা কান আছে আরেকটা কান নাই। তখন সে দেখে হাসি দিতে লাগলো, সে তার কাছে খারাপ লাগলো। কিন্তু অপরপক্ষে ওই রাজ্যের মানুষরা, তাদের এরকমভাবে একটা ব্যক্তি যাই গেল যার দুটোটা কান আছে, তারা দেখে ওই ব্যক্তিটাকে দেখে হাসতে লাগলো। তারা মনে করলো, কিরে, আমাদের সকলেরই
একটা কান আছে আরেকটা কান নাই, তার উভয়টা কান আছে, তাদের এরকমভাবে খারাপ দেখা যায়। তাহলে এখানে তারা এখন খাঁটি মানুষটাকে, যে প্রকৃতপক্ষে দুইটা কান থাকলে সুন্দর দেখা যায়, এখন দুইটা কানওয়ালা ব্যক্তি যখন এক কানওয়ালা ব্যক্তিদের কাছে গেল, এখন এক কানওয়ালা ব্যক্তিরা মনে করতেছে যে দুই কানওয়ালা ব্যক্তিটাকে খারাপ দেখা যায়, অথচ দুই কানওয়ালা ব্যক্তিটাই সুন্দর। তাহলে জান্নাতের মধ্যে 60 গজ আল্লাহ তাআলা যে করবেন, এটা বেখাপ্পা দেখা যাবে না, অসুন্দর দেখা যাবে না। সকলেই যেহেতু 60 গজ পরিমাণ থাকবে, এই জন্য সকলকেই সুন্দর দেখা যাবে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এরকম ভাবে পানির নহর রাখবেন, দুধের নহর রাখবেন, শরাবের নহর রাখবেন। তারপরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নাস্তা দেওয়ার পরে এখন হচ্ছে ফল ফ্রুট খাওয়ার পালা। তারপরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ফল দিবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ফাউতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়াহুম ফিহা খালিদুন। প্রত্যেকবার জান্নাতীদেরকে জান্নাতের ফল দেওয়া হলে তখন তারা বলবে, এমন ফল তো আমরা পূর্বেই খেয়েছি, এমন ফল তো আমরা পূর্বেই ভক্ষণ করেছি। জান্নাতের ফল গাছগুলার এরকমভাবে মাথাগুলা নিচের দিকে থাকবে। জান্নাতি যখন দাঁড়ানো অবস্থায় থাকবে তখন তার ফলগুলা মাথার উপরে থাকবে। আবার যখন সে বসা অবস্থায় থাকবে তখনও জান্নাতের ফলগুলা বসা অবস্থায় পরিমাণ তার মুখের কাছে থাকবে। আবার যখন সে হেলান দেওয়া অবস্থায় থাকবে তখন তার ফলগুলা সেই হেলান অবস্থায় সেই পরিমাণ দূরত্বে তার মাথার মুখের কাছে থাকবে। আবার যখন সে শোয়া অবস্থায় থাকবে জান্নাতের ফলগুলাও সেই শোয়া অবস্থা পরিমাণ তার মুখের কাছে থাকবে। অর্থাৎ জান্নাতের যেন ফল খাইতে কোনো ধরনের কষ্ট না হয়, এই জন্য জান্নাতের ফলগুলাকে এরকমভাবে গাছের আগাগুলা তার মুখের কাছে নিয়ে আসা হবে, আর গোড়াগুলাকে উপর দিকে রাখা হবে। আল্লাহ তাআলা হাবিব বলেন, জান্নাতের খেজুর এমন একটা খেজুর যা এমন বড় বড় ফল হবে, জান্নাতের ফল একটা মটকার মতো ফল হবে, জান্নাতের এত বড় বড় ফল হবে, একটা খেজুরের এরকমভাবে আটি হবে 12 হাত। যখন সেই খেজুরটাকে খাবে, একদিক দিয়ে আঙ্গুরের স্বাদ, আরেক দিক দিয়ে খেজুর স্বাদ, এক একটা ফল থেকে 70 ধরনের স্বাদ বাইর হবে। কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। যখনই তাদেরকে ফল দেওয়া হবে তখন দুনিয়ার সাদৃশ্য ফলই দেওয়া হবে। দুনিয়ায় যেমন আঙ্গুর, দুনিয়ায় যেমন বেদানা, দুনিয়ায় যেমন যেরকম ফল আছে, আনার আছে, খেজুর আছে, এরকম সাদৃশ্যপূর্ণ ফলই দেওয়া হবে। তখন সে বলবে, আমি তো পূর্বে ফল খেয়েছি। কিন্তু যখন সে মুখে দিবে, মুখে দেওয়ার সাথে সাথে বলবে না, এরকম 7 ফল তো আমি কখনো ভক্ষণ করি নাই। এক একটা ফল থেকে 70 প্রকারের স্বাদ বাইর হইতে থাকবে। এই জন্য সেই জান্নাতে এক চান্সে যাইতে হলে আমাদেরকে কি হতে হবে? মুত্তাকি হতে হবে। শুধু মুমিন হলে চলবে না, মুমিনের সাথে সাথে উপর পর্যায়ের মুমিন যাকে বলা হবে তার নাম হচ্ছে মুত্তাকি। সেই মুত্তাকি হলেই এক চান্সে জান্নাতে যাইতে পারবো। সেই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তাহলে জান্নাতের বিবরণ আমরা 2-3টা বিবরণ শুনলাম। আল্লাহ তাআলা চাইতো আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আরো বিস্তারিত জান্নাতের আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হয়ে যেন জান্নাতের নাজ নিয়ামত আমরা ভোগ করতে পারি, সেজন্য আমাদেরকে মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা পড়ে আসছেন তারা কাছে আল্লাহ